তীব্র দাবদাহের মধ্যে সাধারণ মানুষদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে কাজী ফাউন্ডেশন। কুমিল্লা নগরীর বিভিন্ন মোড়, চকবাজার, রাজগঞ্জ থেকে শুরু করে পর্যায়ক্রমে সোনালী স্কয়ার, লিবার্টি মোড়, পূবালী চত্বর, টাউনহল মাঠে মাসব্যাপী শরবত বিতরণ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু জানান, কাজী ফাউন্ডেশন সদ্য জন্ম নেয়া একটি সামাজিক ও মানবিক সংগঠন। শুরু থেকেই আমরা মানুষের সেবা করে যাচ্ছি। তার মধ্যে কম্বল বিতরণ, শিক্ষাবৃত্তি, রমজান মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ, ঈদ উপহার বিতরণ, মানসিক ভারসাম্যহীন রোগীদের পাশে দাঁড়ানো ও শরবত বিতরণ অন্যতম। আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। আসসালামু আলাইকুম। আমরা কাজী ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 মাস ধরে এই গরমে শরবত বিতরণ করে যাচ্ছি। কুমিল্লা শহরের বিভিন্ন স্পটে মানুষের শরবত খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা বিগত দিনে আমরা অনেক মানবিক কর্মকাণ্ড করেছি। এর ভিতরে আমরা কম্বল বিতরণ করেছি, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করেছি। কিছুদিন আগে আমরা হাসপাতালে যে রুগীদের, মানসিক রুগী যাদের গার্জিয়ান নাই, তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি এবং আমরা এই কার্যক্রম চলমান থাকবে। আমরা সবসময় কাজী ফাউন্ডেশন মানবতার কাজ করি। আমাদেরকে দোয়া করবেন আপনারা, যাতে আমরা এই কার্যক্রমগুলি চালিয়ে যেতে পারি। সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক তৌহিদ খন্দকার তুপু জানান, অন্যদের উৎসাহ করতে আমরা আমাদের কর্মকাণ্ড মাঝে মধ্যে প্রচার করে থাকি, যা দেখে ইতিমধ্যে বেশ কয়েকটি সামাজিক সংগঠন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে ফাউন্ডেশনের সদস্য জুলিয়াস মাকসুদ জ্যোতি, রাশিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, দীপ্তি সহ আরো অনেকে। খুব শান্তি পাইছি। প্রচন্ড গরম, যারা শরবত খাওয়াচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে অনেক এই গরমের মধ্যে খাচ্ছি, খাওয়ার পর আমাদের অনেক ক্লান্তি দূর হচ্ছে। আমরা অনেক স্বস্তি পাচ্ছি এই গরমের মধ্যে। প্রচুর গরম পড়তে আছে, সহ্য হইতে আছে না, সমান কাপড় চোপড় সব কিছু ভিজে গেছে। শরবতটা খাই আমরা তৃপ্তি, ঠান্ডা হয়েছে। তাদের প্রতি আমাদের দোয়া রহিল। আমাদেরকে শরবত খাওয়াতেছে, আমাদের শরীর ঠান্ডা হইতেছে, মন ভালো হইতেছে, ভালো লাগতেছে। শরীরটা যেটা ক্লান্ত বোধ ছিল এটা এখন আর নাই। খুবই ভালো লাগতেছে এখন শরীরটা।